সুস্থ অবস্থায় যাদেরকে বন্ধু মনে হয় তারা হচ্ছেন সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক এরা। আর অসুস্থ অবস্থায় যাদেরকে খুব ঘনিষ্ঠ বন্ধু মনে হয় তারা হচ্ছেন ডাক্তার, চিকিৎসক, সার্জন। সংস্কৃতি বিষয়ে অলমোস্ট সব ডাইমেনশন নিয়ে কথা আলোচনা অলরেডি হয়ে গেছে। আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই। আমরা এই যে আমাদের মুখমণ্ডলটা আছে না, যত মেকআপ করি না কেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যে কসমেটিক সেটাও যদি মাখি তাহলেও আমাকে দেখতে যত ভালো লাগবে, তার চেয়ে বিনা পয়সা সবচেয়ে শ্রেষ্ঠ কসমেটিকটা পৃথিবীতে আপনার সঙ্গেই আছে, আমার সঙ্গে আছে, সেটা হচ্ছে হাসি। আপনি হাসলে আপনাকে যত সুন্দর লাগবে, পৃথিবীর কোনো মেকআপ ম্যান নেই যে আপনাকে তার চেয়ে সুন্দর করে দিতে পারে। থ্যাংক ইউ। এই যে আপনারা শুনছেন, এইটি হচ্ছে আনন্দ। এটা আপনারা সাংবাদিকতার সঙ্গে জড়িত আছেন বলেই আপনারা এত নজর করে শুনছেন। আমার আরও খুব ভালো লাগছে যে আমি একজন নারী ক্যামেরা পার্সনকে এখানে দেখতে পাচ্ছি। যদিও নারীদের অংশগ্রহণ এখানে কম দেখতে পাচ্ছি, সেটা আমাদেরই অক্ষমতা। কারণ আমাদের এই সৃষ্টির যে মূল, তা হচ্ছে কিন্তু আমাদের প্রত্যেকের মা। আমার বাবাকে সেটা মা আমাকে চিনিয়েছে বলে আমি জানি, কিন্তু মাকে সেটা প্রমাণ করার কোনো দরকার নেই। অতএব এই মা যারা, মা জাতি যারা, এদের সমান অধিকার এবং সমান অংশগ্রহণ করতে হবে। এইটা যখন আমরা পারব, তখন আমরা বলতে পারবো আমরা সুস্থ সংস্কৃতির বিকাশ চাচ্ছি, তার আগে পর্যন্ত নয়। একটা ধারালো ছুরি, এই ছুরিটা যদি একটা ডাকাতের হাতে পড়ে, গুন্ডার হাতে পড়ে, তাহলে মানুষ খুন করে ফেলবে। কিন্তু একটা ধারালো ছুরি যদি একজন সার্জনের হাতে পড়ে, ডাক্তারের হাতে পড়ে, অসুস্থ মানুষকে বাঁচিয়ে তুলবে। অতএব অপরাধটা কিন্তু ছুরির নয়, অপরাধ হচ্ছে যে ব্যবহার করছে তার। আমরা নিজেদেরকে গুটিসুটি করে যদি রেখে দিতে চাই, ওই প্রজাপতি হওয়ার আগে সুকীট মুক্কিট, তারপরে পূর্ণাঙ্গ হয় না। আমরা যদি নিজেদেরকে নিজের খোলসের মধ্যে আটকে রেখে দিই, তাহলে আমাদের মুক্তি হবে না, আমাদের ওখান থেকে বের হতে হবে। এই যে শুরু করলাম আমরা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমাদের হৃদয়ের গান দিয়ে, আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে, ওই মানুষটা কিন্তু আমাদের এই ঢাকায় বা পূর্ববঙ্গে জীবনানন্দার যেখানে জন্মেছেন ওখানে জন্মাননি। কাজী নজরুল ইসলাম, আমি তো ভেবে পাইনি যে মানুষটি মাত্র অল্প কয়েক বছর লেখার সুযোগ পেয়েছেন। অত গরিব মানুষ, চুরুলিয়ার গ্রামে, অত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছেন। উনি যে কাজ করে গেছেন, আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই। কি করে একটা মানুষের পক্ষে অত দিক, অত ডাইমেনশন, এবং এর আগে শুধু সঙ্গীতের কথাই যদি বলি, এর আগে পঞ্চকবি এবং রবীন্দ্রনাথ যে ধরনের সুর দিয়ে, কথা দিয়ে লিখে গেছেন, উনি একদম উল্টে দিয়ে আধুনিক যে গান, পরবর্তীতে এসে স্বর্ণযুগের গান, এর সূচনা কিন্তু কাজী নজরুল ইসলাম করে গেছেন। অতএব কাজী নজরুল ইসলাম যে ইস্ট বেঙ্গলে জন্ম না হয়ে ওখানে হয়েছেন, আর কাজী নজরুল ইসলামকে আমরা নেব না।
না, ইটস ভেরি বিগ স্টুপিডিটি। মূল কথা হচ্ছে সুস্থ সংস্কৃতি মানে হচ্ছে সুসংস্কৃতি, আর অসুস্থ সংস্কৃতি হচ্ছে কুসংস্কৃতি। আরও যদি ভালো হয় সেটা হচ্ছে ভালোবাসার শক্তি রাইফেলের চেয়ে বেশি।